এখন আমরা কোষে দেখি 2 এর 21 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করব। এখানে প্রথমে একে থেকে রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। আর আমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। চল, প্রথম অঙ্ক কী রয়েছে? বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে কোন সম্পর্কটা হবে সেটা বের করতে। আচ্ছা, এখানে আসল কত বলেছি? আসল বলেছি এখানে দেখো এত টাকার পি, তাহলে পি লিখলাম আসলটা, ঠিক আছে। এরপর বলেছি সময় বলেছি টি এবং শতকরা হার সেটা বলেছি আর। সরল সুদ কত বলেছে? আই বলেছে। আই সমান কি সূত্র কি জানি আমরা? পিটি আর বাই 100, সেটা লাগিয়ে দিলাম। এবার এখানে দেখো কার মান চাইছে এখানে। আচ্ছা, এটা কোনটা হবে সেটা দেখে আমরা যদি কণাকণি গুণ করি, দেখো এখানে আই আর এখানে 100, তাহলে আই গুণিতক 100 সমান কত হয়ে যাবে? পিটি আর। এটাকে আমাদের রয়েছে এখানে। আচ্ছা, আই গুণিতক 100 সমান পিটি আর, এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে সি দাগের, উত্তরটা হয়ে যাবে সি দাগের। বুঝে গেল অঙ্কটা? চলো এবার আমরা 2 দাগের অঙ্কটা করবো। 2 দাগের অঙ্ক কী রয়েছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছর দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হয়। কত? এখানে বলছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা বের করতে হবে। চলো শুরু করা যাক। দেখো, তাহলে আমরা প্রথমে লিখেছি কোনো মূলধন, তাহলে মূলধনটা এক্স ধরে নেব। তাহলে আসলটা কী হয়ে যাবে? সমান সমান এক্স ধরে নিলাম, মানে এটা পি সমান সমান এক্স ধরে নিলাম। আচ্ছা, সরল সুদের হারে নির্দিষ্ট সরল সুদ হারে বলেছে সরল সুদের হারে, তাহলে সময়টা আগে ধরে নিই। সময়টা এখানে রয়েছে 20 বছরে। সময়টা কত হয়ে যাবে? সময়টা হয়ে যাবে 20 বছর। টি সমান সমান 20 বছর, ঠিক আছে। আচ্ছা, শতকরা হার লিখলাম আমরা, এখানে আর ধরে নিলাম, ঠিক আছে। এটাকে ধরি, এখানে এক্সটাকে আমরা আসল ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তার আমরা কী জানি? সরল সুদ সূত্র হচ্ছে আই সমান পিটি আর বাই 100। পির মান কত রয়েছে? এক্স, টির মান কত রয়েছে? 20, আর এর মান আর, বাই কত রয়েছে? 100। কাটাকুটি করি, 2 1 2, 2 5 10, তাহলে কত হচ্ছে? এটা দেখো সমান লিখবো আমরা আর এক্স, মানে এক্স আর বাই কত হয়ে যাবে? 5। বুঝে গেল? তাহলে আমরা প্রথমে দেখি এটা দেখো কোনো মূলধন সেটা এক্স ধরে নিয়েছি। সরল সুদের হারে 20 বছর, বছরটা 20 লিখেছি। হারে একটা নির্দিষ্ট সরল সুদ বলেছি, এর জন্য সরল সুদটা আর ধরে নিয়েছি। সেখান থেকে আমরা আই বের করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আই সমান এক্স আর বাই 5 এটা হয়েছে। এবার কি বলছি? একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। আচ্ছা, এখানে দ্বিগুণ বলেছি। আচ্ছা, তাহলে এটা সুদ, তাহলে আসল কত হবে? আসল ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স যুক্ত এটা সমান হচ্ছে আসলের দ্বিগুণ, অর্থাৎ আসল এক্স ছিল সেটা 2x হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখবো, অতএব প্রশ্নানুসারে এক্সটা হচ্ছে আসল যুক্ত সুদ এক্স আর বাই 5 সমান ক গুণ বলেছি? সুদ যুক্ত আসল, এটা দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? না, মূলধনের দ্বিগুণ। মূলধন কত? এক্স ছিল, তাহলে এক্সের দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখবো 2x। বোঝা গেল অঙ্কটা? যে আমরা সুদ পেয়েছি, এটা প্রশ্ন বলেছে 20 বছর দ্বিগুণ হবে, তাহলে সুদ যুক্ত আসল মিলে দ্বিগুণ হবে। তাই আমরা লিখেছি সুদ যুক্ত আসল সমান 2x। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা নেব বা বের করবো। এক্স আর বাই 5 সমান 2x। এটাকে ওপাশে বিয়োগ করে দিই, তাহলে এক্স হয়ে যাবে, বা এক্স আর বাই 5 সমান হয়ে যাবে, এটা বিয়োগ করলে এক্স। আচ্ছা, বা এক্স আর সমান এটা কত হয়ে যাবে? 5 আর এক্স, 5 গুণিতক এক্স, এক্স কেটে দাও, তাহলে বা আর সমান কত হয়ে যাবে? আর সমান 5। তাহলে আমাদের 5% বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কি বলেছি? একই সরল সুদের, অর্থাৎ আর মান পেয়ে গেছি আমরা। ওই মূলধন মানে এক্স টাকা যে মূলধন ধরেছে, সেই এক্স টাকা 3 গুণ হবে বলেছে। তাহলে এটা আমরা একটু করে নেব, তখন কি কত বছর সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি না, মূলধন সমান সমান এক্স আগে যেটা ছিল। আচ্ছা, সময় বের করবো, প্যাকেটে টি লিখে পি লিখে দাও। এটাকে আমরা ধরে নেব, ওয়াই ধরে নিলাম, তাই না? আচ্ছা, সময় বের করতে তাই ওয়াই ধরেছি। আচ্ছা, শতকরা হার ব্র্যাকেটে আর, শতকরা হার এখানে কত পেয়েছি? 5%, তাহলে 5 বসিয়ে দিলাম। অতএব সরল সুদ
ব্র্যাকেটে আই সমান পিটিআর বাই 100, সূত্র জানি আমরা সবাই, মান বসিয়ে দিই, এক্স গুণিতক টির মান ওয়াই গুণিতক আর এর মান 5 বাই 100, তাই না? তাহলে হচ্ছে 5xy বাই 100, অর্থাৎ প্রশ্নানুসারে। আচ্ছা, এটা বেরিয়েছে শুধু সুদ আর এটা আছে আসল, তাহলে লিখো প্রশ্নানুসারে কি বলেছি দেখো। প্রশ্নানুসারে বলে দেখো এখানে কি বলেছে, একই সরল সুদের হারে ওই মূলধনের দ্বিগুণ হবে। তাহলে দেখো সুদ রয়েছে এটা, মূলধন এটা, এই দুটো যোগ করলে কত হবে? 3 গুণ হবে কার? মূলধনের দ্বিগুণ, তাহলে 3x। তাহলে প্রশ্নানুসারে সুদ যুক্ত আসল এক্স প্লাস ওয়াই 5xy বাই 100, এটা সুদ যুক্ত আসল কত? এক্স সমান কি বলেছে, মূলধনের 3 গুণ হবে, মূলধনের 3 গুণ, মূলধন কত ছিল? এক্স, তাহলে হবে 3x। এখান থেকে আমরা এক্সের সময়টা বের করবো, অর্থাৎ ওয়াই মানটা বের করবো। বা এখানে হচ্ছে 5xy বাই 100, এইটা যদি পাশে নিয়ে যাই তাহলে 3x মাইনাস 2 মাইনাস 1 মানে কি শুধু 2 হয়ে যাবে, আমরা 100 অঙ্কে লিখে দিলাম 2x, ঠিক আছে? কারণ দেখো 3x এটাকে পাশে নিয়ে গেলে মাইনাস এক্স হবে, মাইনাস এক্স মানে শুধু 2x, এই এক্স কেটে দিলাম। বা কার মান বের করো? ওয়াই সমান এখানে কত রয়েছে? 2 গুণিত 100টা উপরে উঠে যাবে, 5টা নিচে বসে যাবে, কাটাকুটি 5 যে 10, সঙ্গে সঙ্গে যে শূন্য একটা রয়েছে শূন্য, তাহলে হয়ে যাবে সমান 10 দিয়ে 20, 20 দিয়ে 40 বছর। তাহলে আমাদের কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 40 বছর, ঠিক আছে? চল পরের অঙ্ক, একই রকম অঙ্ক। কোনো মূলধন, আবার বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হবে, তাহলে শতকরা হার আগের মতো বের করতে হবে। এখান থেকে আমরা যেভাবে শতকরা হার বের করেছিলাম সেইভাবে আমরা বের করে নেবো। চলো 3 দেখের অঙ্ক। মূলধন, কোনো মূলধন করেছে তার মূলধনটা আমরা এক্স ধরি, আসল সমান ব্র্যাকেটে পি সমান এক্স, ঠিক আছে? আচ্ছা, বছর কত, সময় বলেছে কত? ব্র্যাকেটে টি, সময় বলেছে 10 বছর, তাহলে 10 বছর লিখলাম। আচ্ছা, এখানে শতকরা হার বের করতে হবে, তাহলে আমরা লিখি ধরি, সরি এখানে লিখবো শতকরা হার ব্র্যাকেটে, আর এটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি বের করবো না, সরল সুদ আই সমান পিটিআর বাই 100, মানটা বসিয়ে দিই, পির মান এক্স, টির মান রয়েছে 10, আর এর মান ওয়াই বাই 100, কাটাকুটি করলে হচ্ছে এক্স ওয়াই বাই 10, কী হচ্ছে? এক্স ওয়াই বাই 10, এটা হচ্ছে। আচ্ছা, এবার কী বলেছে দেখো, 10 বছরের দ্বিগুণ হবে, মানে মূলধনের দ্বিগুণ, তাই আমরা লিখবো প্রশ্নানুসারে তাহলে সুদ যুক্ত আসল, এটা সুদ এক্স ওয়াই বাই 10 যুক্ত আসল হচ্ছে এক্স, এটা কি কার? মূল, এখানে বলেছে মূলধনের দ্বিগুণ হবে, তাই না? কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে তাহলে মূলধনের দ্বিগুণ হবে, তাহলে এখানে আমরা লিখব 2x। মূলধন কত? এক্স ছিল, এক্সের দ্বিগুণ মানে 2x, বা এক্স ওয়াই বাই 10 সমান 2x। এটা থেকে বিয়োগ করলে বিয়োগ হয়ে যাবো, যদি আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তাহলে বা এক্স ওয়াই বাই 10 সমান কত হয়ে যাবে? বিয়োগ করলে এক্স শুধু এক্স হয়েছে, 1x মিনস এক্স। আচ্ছা, বা এক্স ওয়াই সমান কত? 10x, এক্স কেটে দিলাম, বা তাহলে ওয়াই কত হয়ে যাবে? ওয়াই সমান হয়ে যাবে শুধু 10, বুঝে গেলে? এটা 10 হয়ে গেল। তাহলে আমরা কি বের করতে চাইছিল? শতকরা হার 10%, তাহলে হয়ে যাবে 10%, ঠিক আছে? আমাদের এখানে অপশান কোনটা রয়েছে দেখি। আচ্ছা, এখানে 10%, বিয়ের উত্তর হয়ে যাবে। চলো এবার আমরা 4 থেকে অঙ্কটা করবো। 4 থেকে অঙ্ক রয়েছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স হলে মূলধনের পরিমাণ কত, এটা বের করতে বলেছি। তাহলে মূলধন মানে পি বের করতে হবে, তাহলে আমরা লিখলাম ধরি আসল সমান ব্র্যাকেটে পি সমান সমান, এটাকে আমরা আচ্ছা এটা পি ধরি, ঠিক আছে? তাহলে এটা বের করতে হবে, তাই না? এটাকে আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, সময় কত বলেছে? ব্র্যাকেটে টি সমান, টি সমান কত রয়েছে? সময় সময় সময়, এখানে এক্স বছর, তাহলে এক্স লিখলাম, শতকরা হার ব্র্যাকেটে আর, শতকরা হার কত বলেছে এখানে? x%, ঠিক আছে? তাহলে সরল সুদ ব্র্যাকেটে আই সমান পিটিআর বাই 100, পির মান রয়েছে পি, টির মান রয়েছে এক্স, গুণিতক শতকরা হার এক্স বাই কত হয়ে যাবে? 100, তাহলে হচ্ছে x² পি বাই 100, বুঝে গেল? এবার কি বলেছে দেখুন, সুদ কত বলেছে এখানে? দেওয়া রয়েছে x টাকা, তাহলে এটা আমাদের সুদ বেরিয়েছে, এটার সঙ্গে এটাকে সমান করে দেবো, তাহলে মূলধন বেরিয়ে যাবে, পির মান বের করবো, অতএব প্রশ্নানুসারে x² পি বাই 100, এটা সুদ, এখানে সুদ কত বলেছে? x টাকা, তাহলে সমান দেবো x, ঠিক আছে? এখান থেকে আমরা পির মান বের করবো, বা পি সমান এক্স গুণিত 100টা উপরে উঠে যাবে, নিচে x²,
তাই না? তাহলে এখানে একটা এক্সের সঙ্গে এখানে একটা এক্স কাটাকুটি হলো, তাহলে কত হলো? 100/x, এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে উত্তর হয়ে যাবে কত? এক্স, 100/x। এখানে উত্তর অপশানে রয়েছে, এখানে দেখি 100x, সি দেখো অপশান উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা 5 দাগের অঙ্কটা করবো। এখানে দেখো একই রকম অঙ্ক প্রায়। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ এত টাকা হলো মূলধনের পরিমাণ, মানে আগের মতো অঙ্কটা পুরোপুরি। তাহলে আমরা দেখো আসলকে ধরে নেব সমান সমান পি টাকা, আসল সমান পি টাকা ধরে নিলাম। আচ্ছা, সময় সময় কত বলেছি? আচ্ছা, n বছর সমান ব্র্যাকেটে টি সমান n। আচ্ছা, শতকরা হার ব্র্যাকেটে আর, শতকরা হারটা কত বলেছে এখানে? R%, আর বসিয়ে দিলাম পার্সেন্ট। আচ্ছা, এবার আমরা কি বের করব? সুদ, সরল সুদ ব্র্যাকেটে আই সমান PTR/100 সমান পির মান কত? পি, টির মান কত রয়েছে? n, আর এর মান কত রয়েছে? আর, তাই না? আর নিচে কত হচ্ছে? 100 বলেছি। এখানে যে সূত্র বেরিয়েছে এটা বের হবে, তার উত্তরটা হয়ে যাবে PNR/100। এটা কি বের হলো? এটা হচ্ছে সুদ বেরিয়েছে। আমাদের মোট সূত্র পরে এটা দেওয়া রয়েছে, তাই না? তাহলে এইটা সমান এইটা, এখান থেকে আমরা মূলধনের পার্থক্য পিটা বের করবো। আচ্ছা, এখানে আবার পি দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমাকে আলাদা কিছু P1 ধরে নাও। তাহলে এখানে P1, এখানে P1, এখানে P1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে P1N R/100 সমান চিহ্ন হয়ে যাবে কত? বইতে রয়েছে PNR/25। এবার দেখো এখান থেকে P1 এর মান বের করবো। তাহলে দেখো এখানে n কাটাকুটি হয়ে গেল, এখানে আর, এখানে আর কাটাকুটি হয়ে গেল। এবার দেখো বা P1/100 সমান কত হয়ে যাবে? এখানে P/25, বা এখান থেকে আমরা P1 এর মান বের করবো। তাহলে P1 সমান P/25 গুণিত হয়ে যাবে 100, 25 4 100, তাহলে কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 4P। তাহলে P1 সমান সমান কত হলো? 4P। আমাদের অপশান কোনটা রয়েছে? এটা বি দাগের অপশান হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা সি দাগের অঙ্কটা করবো। কী রয়েছে দেখো। আচ্ছা, এখানে আমরা বি দাগের অঙ্কটা করবো। এখানে বলেছে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। আচ্ছা, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলা হয়। আচ্ছা, যে ধার করে তাকে বলে অধমন্য। ঠিক আছে, আর যে ধার দেন তাকে বলে উত্তমন্য। বুঝে গেছে? এই প্রশ্নগুলো একটা পরীক্ষা পড়ে, অধমন্য এবং উত্তমন্য কি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অধমন্য, এটা হচ্ছে সত্য হয়ে যাবে। সবাই লিখে এটা সত্য। আচ্ছা, এরপরে কি বলেছে এটা? ঠিক আছে, আচ্ছা আমরা লিখছি দেবো। প্রথম দাগের উত্তরটা হয়ে যাবে সত্য। দুই থেকে কি বলেছে? আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ততার প্রতি পরিবর্তিত হয় না। যদি আসল এবং শতকরা সরল সুদের হার একই থাকে তাহলে যত সময় বাড়বে সুদের পরিমাণ ততটাই বাড়তে থাকবে। তাই এটা ব্যস্ত হবে না, এটা সরল সম্পর্ক হবে। ঠিক আছে, এটা ভুল লেখা রয়েছে, তাহলে আমরা এটা লিখব মিথ্যা। বুঝে গেল এই দুটো? আচ্ছা, এরপর দেখো সি দাগের, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়? এখানে অধমন্য, এটা হচ্ছে উত্তমন্য। উত্তমন্য, বোঝা গেল? উত্তরটা উত্তমন্য। এবার কি রয়েছে? দুই দাগের অঙ্ক। দেখো দুই দাগের অঙ্ক। আচ্ছা, সি দাগের দুই দাগের অঙ্ক, সি দাগের 2 কি বলেছে? বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকা টি বছর সুদ আসল বলেছে। আচ্ছা, আমরা আসল ধরে নেব। আসল সমান 2P সমান সময় বলছে টি বছর, শতকরা হার কত রয়েছে? R/2। তাহলে আমরা সরল সুদ বের করবো। অতএব সরল সুদ সমান হয়ে যাবে কি? PTR/100, PTR/100 সমান পির মান রয়েছে 2P, টির মান রয়েছে T, আর এর মান রয়েছে R/2। ঠিক আছে, নিচে কত বসবে? 100। বুঝে গেল কি বললাম? দেখো পির মান 2P রয়েছে, 2P বসিয়ে দিলাম। টির মান রয়েছে T বসালাম। আচ্ছা, আর এর মান রয়েছে R/2 নিচে 2 বসিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে কাটাকুটি হলো, তাহলে উত্তর কত হবে? PTR/100, PTR/100 হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে কি বলেছে? সুদ যুক্ত আসল। অতএব কি লিখবো? সুদ যুক্ত আসল সমান সুদ যুক্ত আসল সমান সুদ কত রয়েছে? PTR/100 যুক্ত আসল কত রয়েছে? 2P। তাহলে 2P প্লাস PTR/100, এখানে হয়েছে 2P প্লাস আমাদের হচ্ছে PTR/100। বুঝে গেছে উত্তরটা কী হবে? চলো এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্ক, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত এটা রয়েছে। তাহলে আসল ও সুদ আসলের অনুপাত
সমান কত রয়েছে 8:9 এটা রয়েছে। আমরা ধরে নেব আসল সমান, এখানে আসল কত 9 অনুপাত রয়েছে, তাহলে 9x ধরে নিলাম। তাহলে এটা যদি আসল হয় সুদ আসল কত হবে, সুদ আসল কত হয়ে যাবে সমান 9x, এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সুদ আসল যদি 9x আর আসল যদি 8x হয় তাহলে সুদ কত হবে, তাহলে সুদ সমান তাহলে 9x - 8x বিকল্প কত হয়ে যাবে x টাকা, তাই না? আচ্ছা কী বলেছে সরল সুদের হার বের করতে হবে, এটা বেড়েছে আর মান বের করতে হবে। আচ্ছা আসল হয়ে গেছে, সুদ হয়ে গেছে, তাহলে সময় ধরে নেই, সময় কত রয়েছে এখানে 1 বছর, তাহলে সময় সমান সমান 1 বছর। আচ্ছা এবার শতকরা হার এটা বের করতে হবে, শতকরা ধরে নিলাম এটা আর, তাহলে এটাকে আমরা বের করব, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। অতএব সরল সুদ সমান PTR/100 সমান পির মান কত রয়েছে দেখো, আসল রয়েছে 8x, তাহলে 8x, টির মান কত রয়েছে 1 বছর 1, আর এর মান কত রয়েছে শতকরা হার আর মানে শুধু আর, এটা বের করবো বাই 100, তাহলে সমান কত হচ্ছে দেখো সমান 8x/100 হচ্ছে, এটা হচ্ছে সুদ। আর আমাদের এখানে সুদ কত বেরিয়েছে x, তাহলে এটার সঙ্গে এটা সমান করবো, সেখান থেকে আমরা আর মান বের করবো। তাহলে অতএব প্রশ্নানুসারী কোনটা এখানে রয়েছে 8x/100, 8x/100, এটা কি সরল সুদ, এখানে সুদ কত রয়েছে x, সঙ্গে সঙ্গে x দিয়ে দিলাম, এখান থেকে আমরা আর মান বের করবো। বা দেখো 8x/r সমান কত x গুণিতক 100, x কেটে দিলাম, তাহলে বা আর সমান কত হয়ে যাবে 100/8, কত হয়ে যাবে 100/8। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, 2 কাটি 2 4 8, 2 50, 2 2 4, 2 25, তাহলে কত হচ্ছে 25/2, তাহলে 25/2, তাহলে 25কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 1 2, 5 4 2 2 4, তাহলে 1, উত্তর হয়ে যাবে 12/1/2। এটা আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে আমাদের পার্সেন্টেজ কত পড়লো 12/1/2। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। এখন আমরা 22 দাগের অঙ্কগুলো করবো। 22 দাগের 1 কি রয়েছে, কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছর দ্বিগুণ হবে। ঠিক আগের অঙ্কগুলোর মতোই একই রকম অঙ্ক রয়েছে। আমরা আগে আসলটাকে ধরে নেব, আসলটাকে আমরা ধরে নেব পি সময়, বলছে কত বছর দ্বিগুণ হবে, সময়টাকে আমরা ধরে নেব সমান সমান টি, এই দুটোকে ধরে নিলাম। আচ্ছা এবার কি বলেছে, শতকরা হার, শতকরা হার এটা রয়েছে 6/1/4% সমান দেখো 6 24 কে 25, তাহলে এটার সঙ্গে গুণ এটার সঙ্গে যোগ, 6 24 যোগ টোটাল হচ্ছে 25/4%, এটা হয়ে গেল। তাহলে এখানে বলেছে সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা এখানে পি ধরেছে, তাহলে 2p হবে, তাহলে লিখব অতএব শতকরা সরল সুদ সমান PTR/100 সমান পির মান কত রয়েছে পি গুণিতক টির মান রয়েছে টি, আর এর মান রয়েছে 25/4 গুণিতক 100 হয়ে যাবে 25 4 100, তাহলে কত হচ্ছে দেখো সমান PT/4 4 16, এটা হয়ে গেল। এটা হচ্ছে সরল সুদ। তাহলে সুদ যুক্ত আসল কত হবে বলেছে, 2 দ্বিগুণ হবে কার না আসলের দ্বিগুণ, তো 2p হবে প্রশ্নানুসারে। অতএব প্রশ্নানুসারে সুদ যুক্ত আসল পি আসল যুক্ত সুদ PT/16 সমান কত বলেছে 2p, দ্বিগুণ বলেছে তাহলে 2p, বা PT/16 সমান দেখো 2p থেকে এখানে p এটা যদি এ পাশে নিয়েছে -p হবে, -p করলে কত হয়ে যাবে, বিয়োগ করলে শুধু p হবে, তাই না, একসঙ্গে আমরা করে দিয়েছি। বা p গুণিতক t সমান কি p গুণিতক 16, p কেটে দাও, তাহলে t সমান কত হচ্ছে 16 বছর, তাহলে 16 বছর হয়ে যাবে, তাহলে 16 বছরের দ্বিগুণ হবে, উত্তর হয়ে যাবে 16 বছরের দ্বিগুণ হবে। ঠিক আছে, আমাদের এখানে
বয়সটা বেরিয়ে গেছে। চলো এবার আমরা পরে দাগের অঙ্কটা করব। বলেছে 2 দাগেরটা বার্ষিক সরল সুদের হার এত পার্সেন্ট থেকে এত কমে গেছে, এখন 4% রয়েছে, এখানে 3/4% হয়। অমলবাবুর বার্ষিক আর্থ সুদটা 60 টাকা কমে গেছে। তাহলে মূলধনের অমলবাবুর মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব আসল সমান পি টাকা, সময়টা কত বলেছে দেখো, বার্ষিক অর্থাৎ 1 বছর, তাই না? এবার কি শতকরা হার, কত রয়েছে এখানে 4%। তাহলে আমরা সরল সুদ বের করবো। অতএব সরল সুদ সমান PTR/100। তাহলে পির মান রয়েছে পি, টির মান রয়েছে 1, আর এর মান 4/100। 4 কাটলে 4 2 8, 4 5 20। তাহলে হচ্ছে শুধু P/25, তাই না? এটা সুদ বেরিয়েছে। এটা প্রথম ক্ষেত্রে। এবার বলেছি এত পার্সেন্ট হয় কিটা সরল সুদের হারটা কমে গেছে, তখন সুদটা কত হয় সেটা বের করব। দেখো আবার আসল একই থাকবে, সমান সমান পি, সময়টাও একই থাকবে, 1 বছর, বার্ষিক বলেছি যেহেতু 1 বছর। আচ্ছা এগুলো এটা টাকা হবে, এটা টাকা হবে, ঠিক আছে। আচ্ছা এবার বলেছে শতকরা হার, সেটা হয়ে যাবে এখানে 4% ছিল, এখানে হয়েছে 3/4। তাহলে 3 4 12, 13 14 15, তাহলে হয়ে যাবে 15/4%। বুঝে গেল? এখান থেকে আমরা সরল সুদ বের করব। সরল সুদ সমান PTR/100, মানটা বসিয়ে দিই, সমান পির মান পি, টির মান রয়েছে 1 বছর, আর এর মান রয়েছে 15, নিচে হয়ে যাবে 4, গুণিত কত রয়েছে 100। কাটাকুটি যদি করি 5-এ, এটা হচ্ছে 5 1 5, 5 3 15, আর এটা হয়ে যাবে 5 2 10, 0, আর কাটাকুটি হবে না। তাহলে 3P/80 হয়ে গেল। তাহলে দেখো এখানে সরল সুদ এটা ছিল, এখানে সরল সুদ রয়েছে এটা। বলছে তাহলে কত কমে যাবে? 60 টাকা কমে যাবে। কীটা কমেছে বলো তো? এটা হচ্ছে সুদটাই কমেছে। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটা 60-এর সঙ্গে সমান হবে। কেন? এটাও সুদ বেড়েছে, এটাও সুদ বেড়েছে, তাহলে সুদ পাবো সে 60 টাকা কম পাবে, তাই না? কারণ যেহেতু এখানে পার্সেন্টেজটা কমে গেছে, এখানে 4 ছিল, এখানে 3/4 হয়েছে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে P/25 মাইনাস 3P/80 সমান সমান হয়ে যাবে 60 টাকা। তাহলে আচ্ছা এটাকে যদি লসাগু করি, 25 80 লসাগু, 5 5 25, 16 5 80, তাই তো? তাহলে 16 5 80 গুণিতক 16 5 80, 80 গুণিতক 5 মানে 8 5 40, 400 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে লসাগু 425। দেখো 5 5 25 মানে 16 পি হয়ে যাবে এখানে, মাইনাস 80, 80 যদি 16 5 80 মানে 5 5 3 15, এটা 15 পি সমান কত? 60। বা বিকল্প কত হচ্ছে পি সমান, তাহলে 60 গুণিতক 400 হিসাবে, এই 400 এখানে গুণ হয়ে যাবে, আর 16 থেকে 15 বিয়োগ করলে 1 পি, তাহলে পি সমান হয়ে যাবে 0 0 0 6 4 24। তাহলে 24,000 টাকা উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ 8 বের করতে হবে। কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হয়। এটা একটু সহজ অঙ্ক দেখো। তাহলে আমরা প্রথমে আসল সমান সমান এক্স ধরে নিলাম। আচ্ছা এটা বের করব না, ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার সময় বলেছি 4, সময় সমান 4 বছর। শতকরা হার কত বলেছে? শতকরা হার এটা বের করতে হবে, আরই ধরে নিলাম, এটা ধরি, এখানে ধরি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা সরল সুদ বের করব।
সমান PTR/100, তাহলে পি হচ্ছে এক্স গুণিতক T4 গুণিতক R বাই 100, 25 4 100, সরি 4 25 100, 100 100, ঠিক আছে, 25 4 100, তাহলে হয়ে যাবে এক্স আর বাই 25 এটা। এবার বলেছি যে সূত্রে বেরিয়েছে সেটা হচ্ছে আসলের এত অংশ হবে, তাহলে অতএব প্রশ্নানুসারে এক্স আর বাই 25 সমান আসল কত ছিল এক্স, এর কত রয়েছে, এর 8/25, তাহলে দেখো কাটাকুটি করছি, এক্স এক্স কেটে দিলাম, এটা 25 রয়েছে, 25 25 কাটা হলো, তাহলে আর সমান কত হয়ে যাবে 8%, উত্তর হয়ে গেল আমাদের। ঠিক আছে, চলো পরের অঙ্ক বলেছি শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের এত অংশ হবে। তাহলে আমরা প্রথম ধরব আসল সমান সমান পি ধরে নিলাম, সময়টা 10 বছর ধরলাম, আসল সময় আর শতকরা হার ব্র্যাকেটে, আর শতকরা হারটা কত এটা ধরে নিতে হবে, এটাকে আমরা আরই ধরলাম। ঠিক আছে, শতকরা হারটা সমান আর ধরে নিলাম। ঠিক আছে, অতএব সরল সুদ সমান PTR/100 সমান পির মান পি রয়েছে, টির মান 10 বসিয়ে দিলাম, আর এর মান আর বাই 100, 0 0 কেটে দিলাম, তাহলে উত্তর হয়ে যাবে PR/100। তাহলে একটা সুদ বেরিয়েছে, এখানে বলেছে সুদ যেটা হবে সুদে আসলের এত 2/5 অংশ। তাহলে এবার প্রশ্নানুসারে PR/100 সুদ যেটা সুদ আসলের সুদ কত PR/10 যুক্ত আসল কত পি, সুদ আসলের কত অংশ 2/5 অংশ। তাহলে দেখো এখান থেকে সরল কটা কীরকম করছি, বা তাহলে সুদ যুক্ত আসলের 2/3, তাহলে সুদ যুক্ত আসল করে দিয়েছি তার 2/5 অংশ মনে থাকবে। চলো এবার PR/10 সমান পিটাকে কমন নিয়ে না, তাহলে পি কমন নিলে হচ্ছে R/10 যুক্ত 1 রয়েছে 2/5, পি কেটে গেল, বা R/10 সমান গুণ করে দাও, তাহলে 2R/5 10 50 প্লাস 2 1 2/5, বা R/10 মাইনাস 2R/50 সমান 5/2/5 হয়ে গেল। বা বিয়োগ করলে কত, লসও করলে 50, এখানে হচ্ছে 50 লসও হয়ে যাবে, 10 5 50, তাহলে 5R মাইনাস 5 50 1 50, 1 2 2, তাহলে এটা আর সমান 2/5 বা 2/5 হয়ে গেছে। এবার দেখো এটাকে বিয়োগ করলে 3R/50 সমান 2/5, বা আর সমান 2/5 গুণিতক 50/3 উল্টে যাবে, 5 10 50, তাহলে হচ্ছে 20/3, তাই না? 20/3 মানে হচ্ছে দেখো 20কে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 6 18, তাহলে 2 হচ্ছে 6/2/3, উত্তর এটা হয়ে গেছে। এটা কি পার্সেন্ট, এত পার্সেন্ট, বোঝা গেল অঙ্কটা। চলো লাস্ট অঙ্ক আমাদের। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে তোমরা আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক, 5 থেকে অঙ্ক বলেছি বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। আচ্ছা 1 টাকা মাসিক সুদ, 1 মাসের সুদ বের করতে বলেছে, তাই না? তার জন্য বলেছি কত টাকা, তাহলে পি বের করতে হবে। আমরা আসল ধরে নিব, আসল সমান সমান পি, এটা ধরে নিলাম, তাই না? এবার বলেছি সময় বলেছি কোথায় বলেছি মাসিক সুদ মানে 1 মাস, 1 মাস মানে 1/12 করে দেবো, তাহলে 12 দিয়ে ভাগ করলে, মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, তাই না? সবগুলোকে আমাকে বছরে বের করতে হবে।
শতকরা হার কত বলেছে 5%, তার এখানে লিখলাম 5%। ঠিক আছে, এবার অতএব এখানে সুদ বলেছে 1 টাকা, তাহলে আমরা আগে সূত্র বের করে নিই। সরল সমান PTR বাই 100, পির মান পি গুণিতক টির মান রয়েছে 12/1/12 গুণিতক আর এর মান 5%, জন্য 100, মানে নিচে 100 রয়েছে। তাহলে কাটাকুটি করে নিই, 5 2 10 0, তাহলে হচ্ছে P/12 0, 12 দিয়ে 24, এত টাকা। এবার কি বলেছি, মাসিক সুদ কত টাকা? 1 টাকা। এখানে সুদ আমরা বের করেছি অলরেডি, P/এত 240, তাহলে অতএব প্রশ্নানুসারে P/240 সমান 1 হয়ে যাবে, কারণ এখানে সূত্র আমাদের 1 দেওয়া রয়েছে, তাই না? চলো, তাহলে এখান থেকে আমরা পির মান বের করে ফেলি, বা পি সমান এটার সঙ্গে এটা গুণ করে দেবে 1 গুণিতক 240, তাহলে পি সমান 240 টাকা। বুঝে গেল অঙ্কটা? আমাদের এখানে মূলধন বেরিয়ে গেলে 240 টাকা। আজকে এই পর্যন্ত। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলি প্রয়োজন সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করি তোমাদের জন্য সেই ভিডিওগুলি দিতে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।